অনেক প্রশ্ন করতেছেন স্পিং এর মধ্যে আমরা টেমপ্লেট ইউজ করতে পারবো কিনা, এবং যদি আমরা ইউজ করি তাহলে আমরা এখানে ভালো একটা স্কোর পাবো কিনা। অ্যাকচুয়ালি যদি আপনি টেমপ্লেট ইউজ করেন, একটা সীমাবদ্ধ থাকতেছে আপনার স্পিকিং এর মধ্যে। যখন আপনি সীমাবদ্ধ রেখে আপনি স্পিকিং করবেন, এটা থেকে আপনি কখনোই একটা ভালো স্কোর আশা করতে পারেন না। তাছাড়া আপনি যে টেমপ্লেট ইউজ করতেছেন, আপনি দেখবেন যে আপনার কোনো একটা ফ্রেন্ড দুমায় বলবে যে আমি পরীক্ষা দিচ্ছি, আমার এই টপিকটা আসে, আমি অনেক কিছু বলছি, অনেক আইডিয়া জেনারেট করছি, বাট যা কিছু বলছে সবগুলো কপি করা বা খুবই পরিচিত কোনো ওয়েবসাইট থেকে নেওয়া, যেগুলো অলরেডি অনেকে ইউজ করছে। এখন একটা বিষয় চিন্তা করেন, একজন এক্সামিনার সে শুধু আপনার পরীক্ষা নিচ্ছে না, সে প্রতিদিন অনেক স্টুডেন্টদের পরীক্ষা নিচ্ছে। ইভেন প্রতিনিয়ত সে পরীক্ষা নিতেই থাকতেছে। যেহেতু সে অনেকগুলো পরীক্ষা নিচ্ছে, এবং এই বিষয়ে সে খুব ভালো জানে, সে খুব ভালোভাবেই বুঝতে পারবে যখন আপনি কোনো একটা টেমপ্লেট ইউজ করে কথা বলবেন। যদি আপনি টেমপ্লেট ইউজ করে কথা বলেন, এখানে আসলে ভালো নাম্বার পাওয়াটা খুবই কঠিন, ইভেন ছয় পাওয়াটাও অনেকটা ডিফিকাল্ট। মাঝে মাঝে ছয়ের কমও পাবেন, তবে হয়তো বা একটু ভালো করে বলে হয়তো ছয় পেতে পারেন মোটামুটি ভাবে। কিন্তু এই ট্যাবলেট ইউজ করে আপনি 6.5 বা 6.5+ আশা করাটা অনেক কঠিন। 7 তো ভুলেও পাবেন না, 6.5 পাওয়াটাও কঠিন। হয়তো বা 6 দিতে পারে সম্ভাবনা, বাট এভারেজে আপনি যেটা পাবেন সেটা হলো যে 5.5, আপনি 5.5 আপনি পেতে পারেন। কিন্তু আমরা তাহলে কি করতে পারি? আমরা ট্যাবলেট ইউজ না করে আমরা স্ট্রাকচার ফলো করবো। চিন্তা করেন, যখন আপনি টেমপ্লেট ইউজ করে আপনি কথা বলবেন, যে like এটা একটা টেমপ্লেট আপনি কথা বলতেছেন, মাঝখান দিয়ে হঠাৎ করে স্টপ হয়ে গেছেন। আমাদের মাথা আসলে মেশিন না যে আমাদের সবকিছুই মনে থাকবে A to Z। যখন আপনি টেমপ্লেট মুখস্থ করার মানে মুখস্থ করে একটা বলবেন, তো আপনি আটকে গেছেন মাঝখানে, একটু স্টপ নেবেন। স্টপ নিয়ে যে চিন্তাটা করবেন, এই চিন্তাটা একটা মানে আমাদের বচনমুখী প্রকাশ করবে। আর একটা চিন্তা হলো যে যখন আমরা একটা নিজের মতো আইডিয়া জেনারেট আমরা বলতেছি, ওই আইডিয়া জেনারেট করতে গিয়ে যে আমরা একটু স্টপ করছি, বা ওই থিঙ্কিং টাইমটা আমাদের আলাদা একটা বচনকে প্রকাশ করবে। সো ট্যাবলেট ইউজ করার আমাদের যে বচনভঙ্গি বা আমাদের যে থিঙ্কিং ফেজটা, সেটা ওরা বুঝতে পারবে। এবং কি আইডিয়া জেনারেট করতেছি, কোন কোন ওয়ার্ড গুলো দিয়ে আমরা আইডিয়া জেনারেট করতেছি এবং স্ট্রাকচার দিয়ে আমরা আইডিয়া জেনারেট করতেছি, এই বিষয়গুলো তারা খুব ভালোভাবে নোট করে। এমনকি তার ওই যোগ্যতাটা আছে বোঝার মতো যে হ্যাঁ আপনি ট্যাবলিস্ট বলতেছেন বা আপনি স্ট্রাকচার করে বলতেছেন। সেই কারণে ওরা খুব সহজে বুঝতে পারে যে আমরা ইউজ করলে ওরা নাম্বার আসলে দেয় না। আমরা স্ট্রাকচার মতো আমরা ইউজ করবো। যেমন আমরা স্ট্রাকচার কিভাবে ইউজ করবো সেটা যদি আমি বলি, যেমন বলতে পারেন যে লাইক, যেমন নট অনলি ভার্ব হচ্ছে। এখন আপনার যদি বলা হয় একটা সেন্টেন্স ইউজ করে আপনি এটা বলবেন, এটা যদি আপনি বলেন তাহলে আপনি নাম্বার কম পাবেন। বাট যখন যখন বলা হয় আপনি স্ট্রাকচার ইউজ করে আপনি এই কথা বলবেন, তাহলে আপনি ইনস্ট্যান্টলি আপনি যে স্ট্রাকচারটা আপনি বাসা থেকে পড়ে গেছেন বা একটা এক্সাম্পল পড়ে গেছেন, এই এক্সাম্পলটা ছাড়াও অটোমেটিক্যালি যখন আপনি রিয়েল এক্সামে যাবেন, ওই টপিক বেস আপনি অটোমেটিক্যালি নতুন একটা আইডিয়া জেনারেট করতে পারবেন। কখন? যখন আপনি স্ট্রাকচার ফলো করে আপনি স্পিকিং টেস্টটা করবেন। বাট এটা ট্যাবলেট ইউজ করে এটা পারা যায় না বা পসিবল হয় না। সেই কারণে আমাদের স্ট্রাকচারটা দিয়ে বেশি ফোকাস করতে হবে। যেমন আমি এখানে একটা এক্সাম্পল দিলাম, যে লাইক আমি এখান থেকে একটু এখানে আমি কপি করে নিয়ে আসি। এখানে দেখেন, দ্য প্রজেক্ট উইল নট অনলি, বড় করি, ছোট হয়ে গেছে বেশি। দ্য প্রজেক্ট উইল নট অনলি বেনিফিট দ্য কোম্পানি বাট অলসো ইমপ্রুভ কমিউনিটি রিলেশন। দেখেন, আমরা এই স্ট্রাকচারটা মনে করেন, এই স্ট্রাকচারটা পড়ার সময় আমরা এই সেন্টেন্সটা আমরা পড়ছি বা এই সেন্টেন্সটা আমার মাথায় আছে। কিন্তু যখন আপনাকে বলি কি এটা কোম্পানি বা লাইক একটা কমিউনিটি সম্পর্কে বলতেছে বা বেনিফিট সম্পর্কে বলতেছে, আপনি চাইলে রিয়েল এক্সামের মধ্যে এই স্ট্রাকচারটা ফলো করে বেনিফিট বা ইমপ্রুভ, এটা পজিটিভ সেন্সের কথা, আপনি এটা চাইলে নেগেটিভও কথা বলতে পারবেন। নট অনলি এটা শুধু খারাপ না, এটা ক্ষতিকর, আপনি এভাবে বলতে পারবেন। সো ইনস্ট্যান্টলি আপনি এভাবে একটা আইডিয়া জেনারেট করতে পারবেন, বিকজ আপনি স্ট্রাকচার ফলো করতেছেন। The project will not only benefit the company but also improve community relation.
তো দ্য প্রজেক্ট হচ্ছে কি শুধু তার মানে কোম্পানির জন্য মানে বেনিফিট না, সুবিধাই না, পার্ট অফ দ্য ইমপ্রুভ কমিউনিটি রিলেশন, অবশ্যই একটা তাদের কমিউনিটি বা যোগাযোগ উন্নতি করবে। তো এই হচ্ছে আমাদের স্ট্রাকচার। আমরা অবশ্যই সবসময় চেষ্টা করবো আমাদের স্ট্রাকচার ইউজ করার জন্য। আমরা কখনো ট্যাবলেট ইউজ করবো না, ট্যাবলেট ইউজ করলে আমরা এখান থেকে ভালো স্কোর পাবো না। যে ভালো স্কোর আপনি পেতে চান, অবশ্যই আপনি স্ট্রাকচার ইউজ করবেন।